এটা আমার প্রাপ্তিই বলবো যে আমার খুব শখ ছিল যে আমার কাছে আমার কাগজে চিরকুট লিখে হোক আর ডিরেক্ট চিল্লাই হোক আমার মৌলিক গানের রিকোয়েস্ট আসবে। তো এই জায়গা থেকে আমি একটা স্টেজে গেলে আমার মিনিমাম 8টা থেকে 9টা মৌলিক গানের রিকোয়েস্ট আসে, যেমন মন পাখি, সোনা বন্ধু চাঁদে, পীড়িত ভীষণ জ্বালা। ইনফ্যাক্ট সম্প্রতি আমার একটা গান ভীষণভাবে মানুষ পছন্দ করছেন। গানটার নাম হচ্ছে আমি মইরা গেলে কে বাসিবে ভালা। আজকের অ্যাওয়ার্ডটা নিয়ে আমি সবসময় অ্যাওয়ার্ড মানে যতটুকু পেয়েছি আমার এটাই মনে হয় যে অনেকে বলে যে অ্যাওয়ার্ড পাওয়ার পরে দায়িত্ব বেড়ে যায়, আর আমার মনে হয় যে আমরা সুন্দর করে কাজ করি জন্য, দায়িত্ব নিয়ে কাজ করার জন্য অ্যাওয়ার্ডগুলো পাই। সো অবশ্যই, তবে অ্যাওয়ার্ড তো আসলে অনুপ্রেরণা এক একটা অ্যাওয়ার্ড। এতে মনে হয় যে ঠিক আছে, তার মানে কাজ করছি, মানুষ পছন্দ করছে, আরও কাজ করতে হবে। আমি তো আগে শুধু স্টুডিওতে কাজ করতাম। সো এখন স্টেজে আমার যেহেতু গান গুটি কয়েক গান মানুষ পছন্দ করে, সো মনে হলো যে কেন আমি স্টেজে মুভ করছি না। পরে আমার আসলে ব্যান্ড বানানো, আমার নামেই ব্যান্ডটা বানানো হয়েছে দ্য টিম আকাশ মাহমুদ। অনেক কষ্ট করে অনেক গুণী মিউজিশিয়ান নিয়ে আমি আমার ব্যান্ড শুরু করেছি, এবং ব্যান্ড শুরু করার প্রথম মাস বা 2 মাসে আমি আমার মনে হয় সবথেকে বেশি মেল সিঙ্গারদের মধ্যে শো করেছি, এবং বড় শো ছিল। দেশের বাইরেও শো হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এখন ব্যস্ততা চলছে ফিল্মের কাজ নিয়ে বেশি। সম্প্রতি শিকার নামে একটা সিনেমা হচ্ছে, যেটাতে অপু বিশ্বাস আপু আছেন, তার বিপরীতে আছে মর্তুজা পলাশ ভাই। এবং এখানে আমাদের ইন্ডিয়ার অনেক বড় বড় আর্টিস্টরা কাজ করছে, লাইক রজত দত্ত, খরাজ মুখার্জি। এবং এই সিনেমাতে 2টা গান আমার করা, একটা আইটেম গান, একটা তো রোমান্টিক গান। আইটেম গানটাতে আবার পারফর্ম করবে আমাদের নুসরাত জাহান, বাবা ইয়াদবের কোরিওগ্রাফিতে। সো খুব বড় আকারে এই ফিল্মটা হচ্ছে, নেপালে শ্যুট হবে, সেটা করছি। আরও 2টা ফিল্ম আছে, এগুলো এখনো নাম সিলেক্ট হয়নি, বাট কাজগুলো চলছে আসলে এগুলো নিয়ে ব্যস্ত। শোনেন শোনেন না, আমি বলি, আমি ফুটবলে কোনো স্পেসিফিকলি কোনো দলের থেকে, দল তো একটা পছন্দ করি, এটা বলবো না, কারণ ফ্যানদের মধ্যে একটা লেগে যাবে। আমি যেটা পছন্দ করি যে ফুটবল আসলেই যে বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনার যে সুন্দর মিষ্টি খোঁচাখুচি হয়, এইটা আমার ভীষণ ভালো লাগে। মানে খেলার থেকে ওই খোঁচাখুচিটা ভালো লাগে। তো আপনি যদি কোনো কারণে ব্রাজিল আর্জেন্টিনার 2টা খোঁচাখুচি বন্ধ করে দেন, খেলার 70% মজা নাই। তো আমি না ফেসবুকে ঢুকে দেখি যে কে ব্রাজিলের বিপক্ষে দিছে, কে আর্জেন্টিনার বিপক্ষে দিছে, আবার কিভাবে সুন্দর করে রিপ্লে করতেছে তাদের কমেন্টগুলো, এইগুলাই দেখি, এটা ভীষণ ভালো লাগে। না আসলে সত্যি বলতে না, ব্রাজিল না। হ্যাঁ, প্রিয় খেলোয়াড় তো অনেক আছে। বিশেষ 2জন প্রিয় খেলোয়াড় আছে, এটা হচ্ছে আমাদের মেসি এবং হচ্ছে নেইমার। এই 2জনের খেলা আমার ভয়ঙ্কর পছন্দ। তো তাহলে আমি মেসির নাম আগে বলতাম। আচ্ছা, এই 2জন আমার ভীষণ পছন্দের। মেসি তো একবার বিশ্বকাপ পেয়ে গেলেন, এবার নেইমারের জন্য অনেক খারাপ লেগেছে আসলে, সত্যি কথা বলতে।